নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে ঝাল। খুব অসাধারণ একটা রেসিপি আর খুব কম সময়ে আমরা করে নিতে পারি। তাহলে চলো দেখে না পুরো ভিডিওটা আমি কী করে এই সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝালটা করছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, এটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাছের দুদিকে চিড়ে নিয়েছি, মানে তেল মশলাগুলো বেশ ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করার জন্য হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে দিচ্ছি না। দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা এই কারণেই দিলাম কেন মাছটা ভাজার সময় ফাটতে পারে। মাছের গায়ে তো কোনো আঁশ নেই, সেই জন্য তেলটা দিলে মাছটা কিন্তু কম ফাটবে। আর এবার এখানে দেখো একটা পেস্ট নিয়েছি, সাদা কালো সর্ষে 2 চামচ করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি শিলে বেটে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। বেশ চারদিকে ঘুরিয়ে নিলাম, তেলটাকে লাগিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়ামে আছে। পমফ্রেট মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টোতে হবে, নইলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। আর এই সর্ষে ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি এইভাবে রান্নাটা করা হয়। আর মাছটাও দেখো আমার ভাজা হয়ে গেছে। এক পিঠ উল্টানোর পরে দেখো আমি আবারও আর এক পিঠ উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে মাছটা ভেজে নিলাম। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এটা পোস্ত দিয়েও খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই মাছটা। মাছটা তুলে নেওয়ার পরে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটা আমি অ্যাড করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি বড় নয়, একদম মিডিয়াম সাইজের পেঁয়াজ। হালকা পেঁয়াজটা আমি 1 থেকে 2 মিনিট মতো এটা ভেজে নেব। এবার 1 চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করলাম না, শুধু রসুন বাটাটাই দিলাম। দিয়ে 1 থেকে 2 মিনিট রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় ততক্ষণ এটা নাড়াচাড়া করলাম। এবার কিছু গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা তোমরা না চাইলে নাও দিতে পারো, পুরোটাই অপশনাল। একটু হালকা কালার হলে বেশ ভালো লাগে, সেই জন্য এটা একটু দিলাম। এবার যে মশলাটা পেস্ট, সর্ষে আর লঙ্কার পেস্ট ছিল, সামান্য একটু জল অ্যাড করে মিশিয়ে এটা দিয়ে দিলাম। লো ফ্লেমে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু হালকা পোস্ত অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে শুধু সর্ষেই দিয়েছি। আর সর্ষে দিয়ে খুব বেশি কিন্তু এখানে ভাজার দরকার হয় না, কিন্তু মশলার মধ্যে 1-2 মিনিট একটু না কষালে ভালো লাগবে না। এবার কষিয়ে নেওয়ার পরে হালকা গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণে কিন্তু খুবই কম দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো জলের পরিমাণটা কিন্তু খুব বেশি আমি দিইনি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 4-5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমি নুন কিন্তু অ্যাড করিনি, এখানে সামান্য নুন দিলাম। নুনটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। দিয়ে এবার মিনিট 4 এটা ফুটিয়ে নেব। 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর খুন্তি দিয়ে একটু ঝোলটা দেখো মাছের উপরে ভালো করে একটু দিয়ে দিতে হবে, নইলে কিন্তু ভিতরে রসটা ঢুকবে না। এবার 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি অ্যাড করছি, দিয়ে এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। আমার কিন্তু একদম সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এবার 1 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। যাদের পছন্দ নয় তারা নাও দিতে পারো, কিন্তু মাছের ঝালে কিন্তু সর্ষের তেল দিলে খেতে অসাধারণ লাগে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর দুপুরে গরম ভাতের সাথে এরকম পমফ্রেট মাছের সর্ষের ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে।